আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমি আপনাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারটি নিয়ে পুরোটা আলোচনা করব এবং এই আলোচনাটি কিন্তু সম্পূর্ণটাই যে তাদের ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেখেন যে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও সমমান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি এখানে থেকে কিন্তু সকল যে ডিটেলস এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো তারা এখানে যে বিষয়গুলো বলে দিয়েছে সেগুলো কিন্তু আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের শুরুর তারিখ বা কবে পরীক্ষা হবে বা কোন কোন ইউনিটে পরীক্ষা হবে এগুলো জানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি। তবে শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে আপনি পেয়ে যান। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে আমি যেটি বলতে চাই যে ভর্তি পরীক্ষার সকল তথ্য এখানে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন ফার্স্টে এখানে যেটা আমি বলেছি আবেদনের শুরুর তারিখ। হ্যাঁ, আবেদনের শুরুর তারিখ কিন্তু 1 জানুয়ারি 2025 এবং আবেদনের শেষ তারিখ, হ্যাঁ আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2025। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন যে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আবেদন শুরু এবং শেষ হবে। ঠিক আছে, এবং আবেদনের ফি হচ্ছে 900 টাকা, আবেদনের ফি 900 টাকা এবং এক্সট্রা নিচে যে সার্ভিস চার্জ এই সার্ভিস চার্জটাও কিন্তু আপনাদের দেওয়া লাগবে 100 টাকা। টোটাল 1000 টাকা দিয়ে আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন ফি 900 এবং সার্ভিস চার্জ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবং আপনারা অনেকের মনে হয়তো কোশ্চেন থাকে যে ভাইয়া এই বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম আছে কিনা। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড টাইম আছে, সেই সাথে যারা ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট আছেন তারাও কিন্তু চাইলে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আছে, এবং সেকেন্ড টাইমে কিন্তু একটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে সেকেন্ড টাইমে আপনাদের কিন্তু কাটমার্ক থাকবে এবং কাটমার্ক হচ্ছে 3 মার্ক। ঠিক আছে, অর্থাৎ যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের কিন্তু 3 মার্ক করে এমনি কেটে নেওয়া হবে। ঠিক আছে, এরপর আসেন বিভাগ পরিবর্তনের আবেদন সম্ভব। হ্যাঁ, যাদের বিভাগ পরিবর্তন করেছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছেন বিভাগ পরিবর্তন করেছেন, তো তারাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমি যেটি বলতে চাই এরপর হচ্ছে যে কোনো সিলেকশন আছে কিনা। হ্যাঁ, কোনো সিলেকশন নেই। আপনাদের যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেমন সিলেকশনের মাধ্যমে ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন থাকবে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো সিলেকশন নেই। আপনাদের জিপিএ মার্ক যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরপরে 3টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া কোথায় কোথায় ভর্তি পরীক্ষা হবে। এখানে আমি একদম ক্লিয়ার করে বলে দিয়েছি যে আপনাদের কিন্তু 3টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, শুধুমাত্র চট্টগ্রাম না, আরও 2টি বিভাগ ভর্তি পরীক্ষা নেবে। ঠিক আছে, আসেন যে ভর্তি পরীক্ষার তারিখ, ভর্তি পরীক্ষা কবে, কোন কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে আমি বলে দিয়েছি যে এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 মার্চ, বি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 মার্চ, সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 মার্চ এবং সর্বশেষ ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 মার্চ। ঠিক আছে, তো এই 4টি ইউনিটে কিন্তু 1 মার্চ, 8 মার্চ, 15 মার্চ এবং 22 মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এর সাথে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর অতিরিক্ত 2টি উপ ইউনিট যুক্ত করেছে, যেটি আগে কিন্তু ছিল না। এবছর তারা 2টি উপ ইউনিট যুক্ত করেছে, যে উপ ইউনিট হচ্ছে B1 এবং B2। দেখেন B1 উপ ইউনিট কিন্তু কোন কোন বিষয় দেখেন, কলা ও মানববিদ্যা। ঠিক আছে, অনুষদভুক্ত নাট্যকলা, চারুকলা ও সঙ্গীত। ঠিক আছে, B1 ইউনিটে, অর্থাৎ এটি কিন্তু উপ ইউনিট। হ্যাঁ, এটি কিন্তু ইউনিট না, এটি উপ ইউনিট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবং B2 কিন্তু একটি উপ ইউনিট তৈরি করেছে তারা। এই উপ ইউনিটে কিন্তু সাবজেক্ট রয়েছে দেখেন কলা, মানববিদ্যা, অনুষদভুক্ত আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি। ঠিক আছে, এই হচ্ছে 2টা এক্সট্রা ইউনিট তারা কিন্তু এবছর যুক্ত করেছে। হ্যাঁ, এবার আসেন যে পরীক্ষার কেন্দ্র কোথায়। আমি আপনাদের সাথে একটু আগে বললাম যে এবার কিন্তু হচ্ছে 3টি বিভাগে ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে, 3টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বিভাগ 3টি আপনাদের সাথে এখন একটু শেয়ার করে নিই। পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় হবে একটু দেখেন। পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকাতে, অর্থাৎ ঢাকাতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজের ক্যাম্পাসে তারা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে। এছাড়া ঢাবিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রাজশাহীতে, ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা চট্টগ্রামে ভর্তি পরীক্ষাটি সম্পন্ন করবে, অর্থাৎ ঢাবি, চবি ও রাবিতে কিন্তু তারা ভর্তি পরীক্ষা নিয়ে থাকবে। হ্যাঁ, এটি হচ্ছে মূল বিষয়। তো এই ছিল হচ্ছে ভিডিওটি। এরপরও আপনাদের সাথে একটু এই যে তাদের দেওয়া যে
স্ক্রিনশট, এটি আপনাদের সাথে একটু আমি বলে দিচ্ছি যে এখানে কিন্তু দেখেন আমি দেখে দিয়েছি যে B1 উপি ইউনিট কলা মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা চারুকলা সঙ্গীত, এবং B2 উপি ইউনিট কলা মানববিদ্যা অনুষদভুক্ত আরবি ও ইসলামিক স্টাডিজ ও পালি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। এরপরে এখনও তারা কত জিপিএতে আপনাদের আবেদন করতে পারবেন এটা এখনও জানায় নাই, বা কত কত জিপি আপনাদের প্রয়োজন এগুলো তো এখনও তারা বলে নাই, তবে হয়তো এই মাসের মধ্যেই দু একদিনের মধ্যেই তারা জানিয়ে দিবে। তারা যদি জানিয়ে দেয় অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেই আপডেটটিও কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে, আর আজকে এই পর্যন্তই, আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।